ছোট্ট বাচ্চা বাবারে বলে, আব্বু এরকম একটা বিমান কিনে দাও, বাবা হাসে। বাচ্চার জন্য সহজ, বাবার জন্য মুশকিল, ঠিক না? বাবা জানে বিমান কি জিনিস, আর বাচ্চা জানে না বিমান কি জিনিস। এই জন্য বলে, আব্বু একটা কিনো, আমরা একটা কিনো, এই যে কোনো ঝামেলা নাই, জ্যাম নাই, কয় টাকা আব্বু, তুমি একটা কিনো, আমাদের একটা বিমান থাক। বিমান কিভাবে উড়ে, উঠতে কতটুকুন জায়গা লাগে, আর বিমান কারা কিনতে পারে, কয় পয়সা লাগে, এটা বাবা জানে দেখা বাবা স্বপ্নেও ভাবে না। আর বাচ্চা কি বলে, তুমি একটা কিনো। ঠিক কোরআন হাদিস কি জিনিস, মানা কি জিনিস, মাসআলা কি জিনিস যারা জানে না, হ্যাঁ ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আমিও মাসআলা বাইর করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أولى الناس بي يوم القيامة المتقون من كانوا وحيث كانوا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. মোহতারাম মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদেরকে সহি ইলম নসিব ফরমান। এই উম্মতের উপরে আল্লাহ পাকের অনেক বড় এক ইহসান, অনেক বড় এক মেহেরবানি। আল্লাহ পাক এলান করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করলাম, এই কোরআন আমি নিজেই হেফাজত করব। পূর্বের আসমানি কিতাব সেটাও আল্লাহ পাক নিজেই নাজিল করেছেন, কিন্তু এভাবে হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেন নাই। এই কিতাবের মধ্যে আবার হেফাজতের জিম্মাদারির ঘোষণা দিলেন, অর্থাৎ সেই কিতাবগুলো, আগের কিতাবগুলো
কুদরতিভাবেই একটা সময় এসে শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আর কোরআনকে আল্লাহ পাক শেষ হইতে বিলীন হতে দিবেন না। তিনি নিজে হেফাজত করবেন। যার জন্য পৃথিবীতে তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি কিতাবের নাম, এই নামে কোনো কিতাব যেগুলো আছে, সেই কিতাবের অনুসারী যারা দাবি করে, এমনকি সেই কিতাবের শুরুতে বিভিন্ন অংশে স্পষ্ট লেখাও আছে এটা কততম সংস্করণ। এটা কোন এডিশন, শত শতবার সেই কিতাবকে পরিবর্তন করা হয়েছে, অসংখ্যবার সেই কিতাবের মধ্যে পরিবর্ধন আনা হয়েছে। এটা সর্বস্বীকৃত একটি বিষয়। এটার জন্য কোনো বিতর্কের প্রয়োজন নাই। এটা ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে যে আমাদের আসমানি কিতাব প্রয়োজনের তাগিদে আমরা সেটাকে যুগ উপযোগী করে নিয়েছি। সেই যুগ উপযোগী করতে গিয়ে তখন কি আর আসমানি কিতাব থাকছে না মানব রচিত হয়ে গেছে? নিজেরা নিজেদের মতন করে রচনা করে নিছেন। আফসোস হলো যে একদম শুরুতে কি ছিল তার যদি একটা কপি থাকতো, যে মূল কপিটা কি, যেটা থেকে পরিবর্তন হইতে হইতে এই পর্যন্ত আসছে, আসলে কি ছিল, সেটা কেমন, সেটাও নাই। অরিজিনাল তাওরাত, অরিজিনাল জাবুর, ইনজিলটা এমন ছিল, পরবর্তীতে পরিবর্তন হয়ে এমন হলো, অরিজিনালটা কেমন ছিল তার এক কপিও পৃথিবীর কারো কাছে নাই। কুদরত, আল্লাহ পাক যেটা চান ওইভাবেই হয়। যেমন পৃথিবীতে আমরা 4 মাযহাবের কথা জানি, অথচ 4 মাযহাবের কথা কোরআন শরীফ, হাদিস শরীফে নাই। তাহলে 4 মাযহাবটা আসলো কোত্থেকে, কিভাবে আসলো? ইসলামের অনেক বিষয় সুস্পষ্ট, খুব স্বল্প ব্যাখ্যা, অনুবাদ ইত্যাদির দ্বারা কোরআন হাদিসের আলেম ওলামাগণ, মুসলমানগণ সেটা বুঝতে পারেন। কিছু অংশ আছে যেটাকে খানিকটা ব্যাখ্যার প্রয়োজন হয়, কিছু অংশ আছে এমন এর ব্যাখ্যা একাধিক রকম। ব্যাখ্যা করবেন হাদিস দ্বারা, হাদিসও একাধিক রকম। চূড়ান্ত পর্যায়ে যে আপনি কিছু একটা বলবেন এটাই রাইট, আরেকটা একদম গলত, এই ব্যবস্থা নাই। অথবা কোনোটার ব্যাপারে আপনার আমার মুখ খোলারও ক্ষমতা নাই। তো কোরআন হাদিস মানতে হবে, মানতে হলে জানতে হবে। আমরা তো জানি না, অটোমেটিক যারা জানেন তাদের কাছে যেতে হবে। ভাই, কোরআন হাদিস মানতে হলে জানতে হবে না? সারা পৃথিবীর সব মুসলমান কি কোরআন জানেন? মুসল্লিয়ানে কেরাম, আপনারা 30 পারা কোরআনের ব্যাখ্যা সহ সবাই জানেন তো? আপনারা যেমন জানেন না, আমিও জানি না। মনে করবেন না আমাদের খতিব সাহেব মনে হয় একদম সব জানেন। এলমে কোরআন যেটা, সেটা এত সুগভীর
এত সুবিশাল, এত সুমহান, সেই এলমি কোরআনের এক হরফও আমরা শিখতে পারি নাই। বরং ধারে কাছেও যেতে পারি নাই, দূর থেকে। একটা হলো আগুন, আর একটা হলো আগুনের ধোঁয়া, আগুনের একটু তাপ। একটা হলো মিটফুডের কেমিক্যাল, পারফিউম যেটা দোকানে থাকে, আরেকটা হলো দূর থেকে পাশ দিয়ে যাওয়ার সময় একটু ফাও ফাও খুশবু, ফ্রি ফ্রি। ওই আতর কেনার পয়সা নাই, পারফিউমের দোকানে যাওয়ার ক্ষমতাও নাই, একটু কাছে ঘোরাঘুরি করলে ফ্রি ফ্রি একটু যদি খুশবু পাওয়া যায়, এর চেয়েও আরো কম। বিশাল ব্যাপার। তাহলে কোরআন আমাদের মানা জরুরি, মানতে হলে জানা জরুরি। সাধারণ মুসলমানরা তো জানেন না, সাধারণ আলেম ওলামারাও জানেন না, জানেন বিজ্ঞ আলেম ওলামাগণ। তাহলে সেই বিজ্ঞ আলেম ওলামাগণের শরণাপন্ন হতে হবে না? কিভাবে হবেন আপনারা? আপনারা ডাইরেক্ট বিজ্ঞ আলেম ওলামা চিনবেন। আপনারা সাধারণ আলেম ওলামাদের মাধ্যমে বিজ্ঞ আলেম চিনতে হবে। মুসলমানরা তাদের ধারে কাছে ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব, শেখুল হাদিস সাহেব, এ হলো সাধারণ আলেম ওলামা। ঠিক আছে? আর যারা এই সাহেবও না, আরো নিচে, এরা আলেম ওলামাদের মধ্যেও না, সাধারণ গ্রহণযোগ্য বিজ্ঞ আলেম ওলামাদের মাধ্যমে সেই মহামনীষী, তাদের সন্ধান আমাদের জানতে হবে। তারা কি এলেম দিলেন, সেই এলেমটা আমাদের মানতে হবে। যেমন যে কোনো একজন মানুষ, তার হাতে আপনি দেখবেন সে আপেল খায়, মালটা খায়। যারা জানে, মালটা দেখেই বলবে এটা চায়নার মালটা। আরেকজন বাদাম তলির লোক দেখে বলবে এটা তো সাউথ আফ্রিকার। তাহলে একজন সাধারণ গ্রাহকের হাতে সাউথ আফ্রিকার মালটা, চায়নার মালটা কোত্থেকে নিলেন? ওই দোকানদার থেকে। সেই দোকানদার কি আফ্রিকা থেকে নিজে নিয়ে আসছেন? সে আবার আরেকজন বড় ব্যবসায়ী থেকে নিয়ে আসছে। খোঁজ নিতে 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 একজন ইম্পোর্টার পর্যন্ত আপনাকে পৌঁছতে হবে, যে ইম্পোর্টার সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসছে। এইবার চেইনে 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 একজন গ্রাহকের হাত পর্যন্ত আমার আপনার হাতে পৌঁছে গেছে। একটা চেইন আছে না? নাকি হঠাৎ আফ্রিকার মালটা আমার আপনার হাতে ডাইরেক্ট, না মিডিয়া আছে? সে আফ্রিকার মালটা আমার আপনার হাতে আসবে, এর জন্য মিডিয়া মানতে হবে। লৌহে মাহফুজের এলেম, মদিনাওয়ালার ১৫০০ বছর আগের এলেম আমার আপনার হাতে আসবে ডাইরেক্ট, না মিডিয়া আছে? সেই মিডিয়াকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, না ওলামাই কেরাম? ছোট ওলামা না বড় ওলামা? এরাই হলো আকাবির, তারা হলো আসলাফ, তারা হলো মহামনীষী, তারা হলো নবীর ওয়ারিস। এটাকে চেইন বলে, চেইন। সেটাকে অস্বীকার করা মানে সব অস্বীকার করা। সেটাকে অস্বীকার করলেই সবাই ধমক দিয়ে বলবে এই মালটা কি তোর বাপের গাছে হয়েছে, তোর দাদা লাগাইছিল? না, আমার দাদার গাছ নাই, আমার আব্বারও গাছ নাই। তাহলে মানবি না কেন? এই মালটা সাউথ আফ্রিকার, এটা মিশরের, এটা চায়নার, সেখানের মালটা কোনো না কোনো মাধ্যমে বিশ্বাস করতেই হবে, স্বীকার করতেই হবে। সেই মহামনীষী ওলামায়ে কেরাম যারা কোরআনের ব্যাখ্যা দিতে জানেন, আমাদেরকে তাদেরকে মানতেই হবে। কেউ যদি বলে আমি কেন মানব, আপনি যে মানেন আপনিও জানেন না। যেমন পুরো পৃথিবীতে যারা মাযহাব মানে, যারা মাযহাব মানেন না, যারা মানেন না তাদের মধ্যে এক দল মুসলমান আছেন একদম সরল, সহজ, খুবই সহজ সরল। তাদের সহজ চিন্তা হলো
এত ঝই ঝামেলা, এত ফিতনা, এত দল, এত কিছু না করে সরাসরি কোরআন হাদিস মানি? সহজ না চিন্তাটা? আপনাদের চাইতে আরো সহজ একটা পার্টি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আগেই এলান করে গেছেন। আপনার যেরকম সহজ সরল চিন্তা করে ওই ভাইয়েরা ভাবে এই মাযহাব সেই মাযহাব, এই চিন্তা সেই চিন্তা, এতটা না করে আমরা সরাসরি কোরআন হাদিস মানি, খুব সহজ। এইরকম পার্টি আপনাদের চেয়ে আরো লেটেস্ট আছে, যাদের ব্যাপারে হাদিস শরীফে ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন যে এক পার্টি কিয়ামতের আগে এসে বলবে, আচ্ছা জিবরিল আমিন তো আর হাদিস নিয়ে আসেন নাই না, শুধু কোরআন নিয়ে আসছেন। আচ্ছা হাদিসগুলো তো নবীজি বলছেন, এর মধ্যে তো বিভিন্ন স্তর আছে, শুদ্ধ অশুদ্ধের ব্যাপার আছে, আচ্ছা হাদিস বাদ দাও, শুধু কোরআন মানি। এরা আরো লেটেস্ট, এরা মুসলমান না, শুনতে শোনা যাবে খুব লেটেস্ট মুসলমান, স্পেশাল মুসলমান, একদম বিশুদ্ধ জিনিস তারা মানে, আমরা শুধু কোরআন মানি, ঝামেলার জিনিস মানি না। আসলে কোরআন মানি এ কথা যদি তাকে বাস্তবেই হয়, তাহলে কোরআন মানি কি শুধু মুখে মানা না কোরআনের বাণী মানা? কোরআনের বাণী যদি কোরআনের 29 পারা মানে, এক পারা না মানে, তাহলে কোরআন মানা হলো না। কোরআনের এক আয়াত যদি অমান্য করে মানা হলো না। কোরআনে আছে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিবেন গ্রহণ করো, রাসূল যা দিবেন এর থেকে বিরত থাকো। তাহলে রাসূলের হাদিসগুলো মানার আদেশ এটা কি আলেম ওলামাদের না আল্লাহর? সাধারণ কারো না কোরআনের? তাহলে কোরআন মানি এ কথা বললে তো হাদিস মানতে হয়। যদি বলেন হাদিস মানি না কোরআন মানি, তো কিভাবে কোরআন মানলেন? কোরআনের ভিতরেই তো আছে হাদিসের কথা। হাদিস না মানলে কোরআন মানা হয় না। যদি বলেন শুধু কোরআন হাদিস মানি, ঠিক আছে, আর কিছু মানি না, আর কিছু না মানলে কোরআন হাদিস মানা হয় না। আল্লাহ এবং রসুলকে মানি, আর কাউকে মানি না, শুনতে কত সহজ। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তুমি যেই যুগে আছো সেই যুগের নীতি নির্ধারণকারী সর্বসেরা যুগ সেরা ওলামায়ে কেরাম তাকে মানো, আমি কোরআনে আদেশ দিলাম। তাহলে ওলামায়ে কেরামকে না মানলে কোরআন মানা হলো না। নবী বলেন বনি ইসরাইল ৭২ ফিরকায় বিভক্ত হলো, আমার উম্মত হবে ৭৩ ভাগে বিভক্ত। সাহাবায়ে কেরাম বললেন তাহলে? নবী বললেন একটা ভাগ, একটা ফিরকা তারা মুক্তিপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? একটা ভাগ নাজাতপ্রাপ্ত, তারা কারা? তিরমিজি শরীফের হাদিস, নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা ওই পথের অনুসরণ করে যেই পথে আমি আছি, যেই পথে আমার সাহাবীরা আছে। যারা আমাকে অনুসরণ করে, আমার সাহাবীদেরকে অনুসরণ করে, এরা জান্নাতি। তাহলে আল্লাহ রসুলের বাইরে আবার কারা আসলো এখানে? সাহাবায়ে কেরাম। আপনি আমি যে সহজে বলে দিলাম শুধু আল্লাহকে রসুলকে মানি, এই হাদিসের নাজাত প্রাপ্তদের রাস্তা কি আল্লাহ রসুলের কথা না রসুল সাহাবীদের কথা? আরেক স্তর নিচে আসতে হবে। 30 পারা কোরআন আল্লাহ লিখে পাঠাইছেন? জিবরিল আমিন লিখে দিছেন? নবীজি লিখে দিছেন? কে লিখছেন? সাহাবায়ে কেরাম। আপনি তো আগেই ঘোষণা দিছেন শুধু আল্লাহ রসুলকে মানি। সমস্ত হাদিসের ভান্ডার কে লিখছেন?
নবীজি নিজে নিজে লিখে দিছেন না সাহাবায়ে কেরাম লিখছেন? আপনি তো তাদেরকেই মানেন না। আপনি তো আগেই বলছেন, কেউ বলছেন শুধু আল্লাহকে মানি, কেউ বলছেন শুধু আল্লাহ রসুলকে মানি। হ্যাঁ, আল্লাহ রসুলকে মানে আমাদের একটা মোটা কথা, 100 বার বলতে পারবো, কিন্তু এই কথার ফাঁকে কেউ যেন আমার আপনার সুযোগ না নেয় যে অর্থাৎ সাহাবীকেও মানি না, হক্কানি ওলামায়ে কেরাম কেউ মানি না, এই ব্যাখ্যা যেন না হয়। আল্লাহকে মানতে হলে রসুলকে মানতে হয়, আল্লাহকে মানতে হলে ওলামায়ে কেরামকে মানতে হয়, রসুলকে মানতে হলে আল্লাহকে মানতে হয়, রসুলকে মানতে হলে ওলামায়ে কেরামকেও মানতে হয়। এবার এই ওলামায়ে কেরাম কারা? কিছুদিন মাদ্রাসায় পড়ছে, আবার নিয়মিত টেলিভিশন দেখে, এরা ইন্স্যুরেন্সে চাকরি করে, সে ওলামায়ে কেরাম। বেপর্দা ছেলে মেয়েদেরকে পড়ায়, সে ওলামায়ে কেরাম। দাড়ি কামায়, সে ওলামায়ে কেরাম। হাঁটুর উপর কাঁসা দিয়ে মাছ ধরে, তারপরে ঘরের বাড়ির কাজ করে, এলাকায় মারামারি লাগলে একদম লুঙ্গি উঠে যে অক্ষরে কালবাম মেরালবাম, সে ওলামায়ে কেরাম। ওই ওলামায়ে কেরাম যাদের অপর নাম নায়েবে রসুল, যাদের অপর নাম কি? নায়েবে রসুল, সেই ওলামায়ে কেরামের কথা কোরআন হাদিসে আছে। এবং এই রকম মানের আলেম যুগে যুগে থাকবেন। আমাদের ইসলামটাকে ধরে রাখার জন্য কুদরতি ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে সব যুগে এরকম আলেম থাকবেন। আল্লাহ, তাহলে ইসলামের সব কথা আমরা বুঝি না, অথচ মানা জরুরি। কারা বুঝেন? হক্কানি ওলামায়ে কেরাম। তাহলে আমাদেরকে তাদের থেকে সেই ব্যাখ্যাটা নিতে হবে। এই ব্যাখ্যাকারী ওলামায়ে কেরাম পৃথিবীতে অনেক ছিলেন। আল্লাহ পাক যাদের দ্বারা কাজ নিলেন, বড় বড় আলেম যারা বাস্তবেই নায়েবে রসুল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন। যেমন বলছি আমরা যে নামাজের ইসলামের আমলগুলোর নাম বলি, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল, মাকরুহে তাহরিমি, তানজিহি, এই ধরনের কথা আমরা সারা পৃথিবীতে গ্রহণযোগ্য, প্রসিদ্ধ এবং সবাই মানে কিনা? নামাজ পড়া ফরজ, ঈদের নামাজ পড়া ওয়াজিব, অতিরিক্ত 6 তাকবীর ওয়াজিব, জানাজার নামাজ ফরজে কিফায়া, নামাজ জোহরের আগে 4 রাকাত, পরে 4 রাকাত সুন্নত, আসরের আগে 4 রাকাত নফল, ফজরের পরে সূর্য উঠলে 2 রাকাত, 4 রাকাত ইশরাক, চাষ। এই যে নামাজগুলো, ইবাদতগুলো, হজ জীবনে একবার হজ করা ফরজ, উমরা করা নফল, 2.5 টাকা শতকরা দান করা, নেসাবের মালিক যাকাত দেওয়া ফরজ, অতিরিক্ত দান করা নফল। এই যে একটা ফরজ একটা নফল, ঈদের দিন রোজা রাখা হারাম। আরে কি মুশকিল! ইবাদতের নাম আছে না? এই নামগুলো কে রাখলেন? একটা প্রশ্ন করা যায় না এখানে? একটা প্রশ্ন উত্থাপন করা যায় কিনা? এই নামগুলো কে রাখলেন? আমরা কোরআন শরীফ খুঁজি, দেখি আল্লাহ পাক রেখে দিলেন কিনা। না তো, আল্লাহ পাক তো বিস্তারিত ভাবে এমনটা নাম রাখেন নাই। 1-2টার নাম কোথাও খুঁজে পাওয়া যায়। হাদিস শরীফ খুঁজি, আমল আছে, নাম নাই। আল্লাহ বললেন এটা করো, এটা করো না, রসুল বললেন এটা করো, এটা করো না। কিন্তু করো মানে কি? ফরজ হিসাবে করো, না ওয়াজিব হিসাবে করো, না নফল হিসাবে করো, এটা বললেন না। না জায়েজ হিসাবে করো। আমরা কি কোন দিক যাব? না আল্লাহ পাক বলে দিলেন, না রসুল বলে দিলেন। আমলটা আছে, নামটা নাই। বিয়ে বাড়িতে মেহমান আছে, পরিচয় নাই। পরিচয় যদি না থাকে বিপদ কত। হিজরত করে হযরত আবু বকর সিদ্দিক এবং রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। হযরত আবু বকর সিদ্দিক একটু স্বাস্থ্যবান, মোটা। মদিনার অনেক লোক আগে এসে হযরত আবু বকর সিদ্দিককে নবী মনে করে মুসাফা করতেছেন। পরিচয় থাকার কারণে না থাকার কারণে? দুই হুজুর আসছেন, উনি নবী হবেন। কে নবী কে সাহাবী জানা না থাকার কারণে ভাব মতো মুসাফা হয়েছে না উল্টা? কি মুশকিল। সাহাবীরে নবী মনে করে হুজুর সালাম, কেমন আছেন? ভালো আছেন? শরীর ভালো? আবু বকর সিদ্দিক কয়জনে না করবেন, কয়জনকে ইশারা দিবেন? কি মুশকিল। দেখলেন বড় মুশকিল, ভিড় বাট্টা হয়ে যাচ্ছে। প্রথম কতক্ষণ মুসাফা করছেন যে ভিড় আমার উপর দিয়ে যাক, নবীজির কষ্ট না হোক। পরে দেখলেন না, বিষয়টা তো ক্লিয়ার হওয়া দরকার। একটু পরে নিজের গায়ের চাদর নবীজির মাথা মোবারকের উপর ধরে রাখছেন। এবার আর কারো কোনো ঝামেলা নাই, কে সাহাবী, কে বস আর কে শাগরিদ। পরিচয় না হইলে ঝামেলা আছে না নাই? মেয়ে বিয়ে দিবেন, এক ছেলে এমন সাজুগুজু করে আসছে, দুলা মনে করে দুলার চেয়ারে বসে মুরগি খাওয়াই দিছেন। একটু পরে দেখলে আসল দুলা আসছে। এবার আরে কি খাবার দিবেন? বিয়ে বাড়িতে যাকে তাকে দুলা বলতে নাই, যাকে তাকে বেয়াই ডাকতে নাই। কে পুত্রা, কে বেয়াই, কে ভাতিজা, কে ভাগিনা, একটা পরিচয়। এটা কি ছোট বিষয় না বড় বিষয়? তার আগ পর্যন্ত সবাই চুপ। নতুন বাড়িতে গিয়ে কেউ কথা বলে না। ভাই বাবা বলবো না ভাই বলবো, মুশকিল। কারে কিভাবে সম্বোধন করব, কে কতটুক সম্মানের পাত্র, আবার কার সঙ্গে একটু ঠাট্টা মশকরাও করা যায়, এটা পরিচয়ের আগে না পরে? এই পরিচয়টা একজন করে দিবেন না? আছে তো সবাই, শুধু কি নাই? পরিচয় নাই। ঠিক ইসলামের আমলগুলো আছে, পরিচয় নাই। পরিচয় করায় দিবেন কে? যিনি আপনাদের কাউকে চিনেন না, এমনি দূরের থেকে বিয়া খাইতে আসছেন, উনি একজনকেও চিনেন না। আপনি কে? অমুক। আপনার বাড়ি কে? অমুক। ও আচ্ছা, উনি এই হয়। আপনি কে? পুরা এক একজনকে গায়ে ধরে ধরে এভাবে পরিচয় করায়? এরকম করে বেকুব পাওয়া যাবে? বাইর করে দিবেন এখান থেকে। চিনে না, হেন পরিচয় করাইতে আসছে। প্রত্যেকের নাম ঠিকানা আইডি কার্ড হাতে নিয়ে নিয়ে বলে তাহলে উনি ছেলের বাবা। পাওয়া গেছে। সবাই ঘাট ধরে বাইর করে দিবে, উনি পরিচয় বাইর করতে আসছে এখানে। যার খুব মুখস্থ, খুব জানেন, তিনি 1-2 মিনিটের মধ্যে ফটাফট বলে দিবেন। বলে দিবেন না? রব্বুল আলামিন ইসলামের সবগুলো আমল দিলেন, আমাদের কাছে পরিচয় দিলেন না। আমরা এখন এই জগতে আসলাম, আল্লাহ পাক বলেন একজন আসবেন, তোমাদেরকে পরিচয় করা দিবেন, তিনি হযরত ইমামে আজম আবু হানিফা। তাহলে তিনি এগুলো জানেন না? জানেন না? সুবহানাল্লাহ। তিনি ইমাম মালিক, ইমামে শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম কারখি, ইমাম জুহরি। আপনার বাচ্চা হলো, বাচ্চা আছে, নাম নাই, কি ব্যাপার? 7ম দিনে নাম রাখা সুন্নত, রাখবো। এবার এই হুজুরকে জিজ্ঞাসা করে, নিজের প্রিয় শায়েখকে জিজ্ঞাসা করে, হযরতকে জিজ্ঞাসা করে, বড় কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করে। যাকে জিজ্ঞাসা করে তার কাছে ওই বাচ্চার বাবার নিকট ওই আলেম যার মাধ্যমে নাম রাখাবেন, সে আলেম গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য? পছন্দের না অপছন্দের? পছন্দের না? কোন অপছন্দের মানুষ দিয়ে নিজের সন্তানের নাম রাখায় কেউ? যে আমার বাচ্চা হলো অমুক ছিনতাইকারী দিয়ে একটা নাম রাখাই, জেলে গিয়ে অমুক জল্লাদ দিয়ে একটা নাম রাখাই, ডাকাতকে দিয়ে, চোর দিয়ে, অসভ্য দিয়ে। নিশ্চয় একজন ভালো মানুষ খুঁজেন।
আল্লাহ পাক বলেন আমার ইবাদতের নাম রাখাবো, তাহলে আমার দৃষ্টিতেও যে ভালো আমি তাকে দিয়ে নাম রাখাবো। আমার ইসলামের ইবাদতের নাম আমি রাখাবো। কিয়ামত পর্যন্তের জন্য মানুষ যেন এটা মনে রাখে, আল্লাহর ইসলামের ইবাদতের নাম আবু হানিফা সব রাখছেন। আল্লাহ চাইলে তো আগেও রাখতে পারতেন, আল্লাহ ওনাদের দ্বারা নামটা রাখাইলেন। কেউ যদি বলেন আমি ওনাদের নাম মানি না, ভাইয়া ওপেন, আপনি নিজে কোরআন শরীফ হাদিস শরীফ থেকে বের করে নিজে রাখেন। আমরা পারি না, আপনি পারতে পারেন, ঠিক না? ছোট্ট বাচ্চা বাবারে বলে আব্বু এরকম একটা বিমান কিনে দাও, বাবা হাসে। বাচ্চার জন্য সহজ, বাবার জন্য মুশকিল, ঠিক না? বাবা জানে বিমান কি জিনিস, আর বাচ্চা জানে না বিমান কি জিনিস। এই জন্য বলে আব্বু একটা কিনো, আমরা একটা কিনো, এই যে কোনো ঝামেলা নাই, জ্যাম নাই, কয় টাকা আব্বু, তুমি একটা কিনো, আমাদের একটা বিমান থাক। বিমান কিভাবে উড়ে, উঠতে কতটুকুন জায়গা লাগে, আর বিমান কারা কিনতে পারে, কয় পয়সা লাগে, এটা বাবা জানে দেখা বাবা স্বপ্নেও ভাবে না। আর বাচ্চা কি বলে, তুমি একটা কিনো। ঠিক কোরআন হাদিস কি জিনিস, মানা কি জিনিস, মাসআলা কি জিনিস যারা জানে না, হ্যাঁ ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে আমিও মাসআলা বাইর করতে পারি, উনি পারে। কোরআন হাদিসে সব আছে, আমরা পারি তো, ইন্টারনেটে আছে, আপনি টিপ দিলে বাইর হয়ে যায়। রাজশাহীর ফজলিয়াম সব আছে, টিপ দিলে বাইর হয়ে যায়। কথা শুনলেই বোঝা যায় আসলে বিমান চেনে না, বুঝেও না, রানওয়ে বুঝে না, কিছুই বুঝে না। এই জন্য বলে আব্বু একটা বিমান কিনো, বিমান কিনো। আপনারা জীবনে কল্পনা করছেন, আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমার একটা বিমান দেন? সত্যি কথা বলেন, আমি চাই নাই। আপনারা চাইছেন? এত দোয়া আল্লাহর কাছে করলাম জীবনে, এই পর্যন্ত বিমান পর্যন্ত, হেলিকপ্টার পর্যন্ত গেছি কেউ কেউ, ঠিক না? চাইতে ক্ষতি কি, চাওয়ার সাহসটাই নাই। কারণ কিছুটা হলেও বাস্তবতা আমাদের জানা যে এটা সহজ বিষয় না। এই পৃথিবীর একটা বিমান কিনবেন, এটা চাইতে যাই না, কারণ বিষয়টা অনেক বড়। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বললাম, এই বিমানে তো, এই বিমান মাটিতে নামে, রানওয়েতে ঘুরে, এই পৃথিবীর একটা জিনিস। এই পৃথিবীর মালিকানা কোম্পানি, বহু কোম্পানির বিমান আছে, আমার আপনার মতো মানুষই সেগুলোর মালিক। আমি আপনি সেটা কিনতে চাই না, যাই না, দোয়াও করি না। রব্বুল আলামিন বলেন, আহা আসমানি এলেম এই বিমানের চেয়ে লক্ষ কোটি গুণ বড়, অনেক বড় এক একটা। তুমি সাহস দেখাও, সেই বিমানের মালিক তুমি হয়ে যাবা। এগুলো ইমাম আবু হানিফাদের কোম্পানি, জেনতেন কোম্পানির না। আল্লাহ পাক যাদেরকে সেরকম তৌফিক দেন। প্রাইভেট কোম্পানি আছে না, আছে, যাদের আছে আছে, এই বলে তারাও মানুষ আমিও মানুষ, একদম অ্যাভেলেবেল পাল্লা দেন না। তাদের দ্বারা আল্লাহ পাক নাম রাখাইলেন। ঘটনাক্রমে ইসলামের যাবতীয় বিষয়ে তারা ব্যাখ্যা করলেন। যে কোনো বিষয়ে জটলা আছে ব্যাখ্যা করলেন। এইরকম বহু ওলামায়ে কেরাম নবীজির যুগের পরে। কুদরত দেখেন, যেটা আমি বলতে ইচ্ছে করতে গিয়ে এখানে আসছি। কুদরতি ভাবে একজন সব ছাত্রকে পড়াইছেন, ওনার ছাত্র ওই দেশে চলে গেছে, ওনার ছাত্র এই দেশে চলে গেছে, ইনার ছাত্ররা লিখছিল সেগুলো ঘুনে খেয়ে ফেলছে, এনার ছাত্রগুলো আগুন লেগে নষ্ট হয়ে গেছে, এনার ছাত্রের অর্ধেক আছে, অমুক ছাত্রটা কোথায় গেছে জানা নাই। এলেম ছিল এরকম বহু মানুষের। আল্লাহ পাক যাদের দ্বারা এরকম বড় বড় কাজ নিছেন, যে এই হুজুরের কাছে গেলে ইসলামের সমস্ত বিষয়ের ব্যাখ্যা পাওয়া যাবে, আপনার আর কারো কাছে যাওয়া লাগবে না, যেটাই আপনি পারবেন না ওনার কাছে যাবেন। বাদামতলি যে সমস্ত মুসল্লিদের কাছে আমার নাম্বার আছে, আপনারা সাক্ষী,
বহু বিষয়ে ফোন দিছেন আমাকে, আমি আপনাদের কাছে টাইম নিছি, আপনি আগামীকাল ফোন দিয়েন। আবার আগামীকাল ফোন দিলে আবার বলছি পরে আবার দিয়েন, মানে আমার কাছে নাই এলেন। আমি যাদের থেকে নিব সেখান থেকেও নিতে পারি নাই, আমি জিজ্ঞাসা করব জানতে পারি নাই, অথবা যাকে জিজ্ঞাসা করছি তিনি উত্তর দিতে পারেন নাই। এই হলো আমাদের এলেমের দৌড়, এই হলো আমাদের এলেমের পাওয়ার। একজন মুসল্লি একটা প্রশ্ন করছে উত্তর দিতে পারি নাই, যাকে বড় মনে করে জিজ্ঞাসা করছি ওই বেটাও পারে না। দেখেন হিসাব নিকাশ করে মনে হয় আপনারাই আমাদের চেয়ে বড় আলেম। তো যাদের জিজ্ঞাসা করলে সব উত্তর আছে, সব লিখিত আছে, এইরকম ছিলেন অনেক। কিন্তু কুদরতি ভাবে কারো শিষ্য মারা গেছে, কারো শিষ্যের শিষ্যের শিষ্য, এই লাইনটা আর থাকে নাই, কারো বই পুস্তক লিখিত কিতাবগুলো নষ্ট হয়ে গেছে। থাকতে থাকতে পৃথিবীতে রয়ে গেছে আর 4 জন। কয়জন? যার ব্যাখ্যা বিশ্লেষণ ইসলামের সকল বিষয়ে পুরো পৃথিবীতে গ্রহণযোগ্য, এবং যার বিদ্যাগুলো এলেমগুলো সংরক্ষিত আছে, নষ্ট হয় নাই, যার শিষ্যরাও আছে, যার ব্যাখ্যা বিশ্লেষণগুলো পৃথিবীতে সংরক্ষিত আছে। এই রকম মানুষের সংখ্যা রয়ে গেল কয়জন? 4 জন। এইভাবে চলে আসলো শতাব্দীকে শতাব্দী। এখন আমরা এসে এখন দেখলাম কোরআন হাদিস মানা জরুরি, মানতে হইলে জানা জরুরি, জানতে হইলে যারা জানে তাদের শরণাপন্ন হওয়া জরুরি। এখন জানে এবং তাদের এলেম পৃথিবীতে উপস্থিত আছে কয়জন? 4 জন। এই জন্য ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিলেন, ভাইয়েরা এই 4 মনীষী পৃথিবীতে আছেন এবং যাদের এলেম পৃথিবীতে মওজুদ আছে, যেই কোনো একজনকে অনুসরণ করলে ইসলামের যাবতীয় বিষয়ের সমাধান আপনি পাবেন। এই জন্য 4 মাযহাবের এক মাযহাব, অর্থাৎ 4 ইমামের এক ইমামকে মানা ওয়াজিব। আসলে ইমাম মানা ওয়াজিব না, ইসলাম মানা ওয়াজিব। ইসলাম মানা ফরজ, কিন্তু ইসলাম তো আপনি না জানলে মানতে পারবেন না। আর জানতে হলে কাউকে না কাউকে মানতে হবে। কাকে মানবেন? একজনকে মানবেন, একটু পরে বলবে আমি আর পারি না। আরেকজনকে মানবেন, উনি একটু পরে বলবে আমার আর জানা নাই। আপনি হাজার হাজারকে মানবেন, শেষে কে ভালো কে মন্দ। মাঝে মাঝে দাওয়াত তবলিগের কোন কোন সাথীরা বলে দেয়, ভাই আল্লাহ সহি রাস্তায় রাখছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। আল্লাহ নিরাপদ রাস্তায়, হক রাস্তায়, কোনো দিক যাওয়ার দরকার নাই, কোনো দরবারে যাওয়ার দরকার নেই, কোনো পীর বুজুর্গের দরকার নেই। কেন? এই কাজটা কি শুধু বাংলাদেশের না, সারা পৃথিবীর। ভাই যদি বলে দেয় মিম্বরে মিম্বরে যে তোমরা সবাই ওলি আল্লাহদের কাছে যাইবা, পীর মাশায়েখদের কাছে যাবা, কোন জায়গায় কোন পীর, কোন বন্ড, কোন দরবার, কোন নারী পুরুষ, কোন সিন্নি সালাত, কে কার পালায় পড়ে, ঠিক না? বলে দিছে ভালোর জন্য। এটার অর্থ আর ব্যাখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে বড় মুশকিল। হ্যাঁ, পার্সোনাল কেউ জিজ্ঞাসা করলে অথবা সেই রকম পরিবেশ হইলে তাদেরকে বলে অমুক হুজুরের কাছে যাও, অমুক হজরতের কাছে যাও, অমুক হজরত ঠিক আছে, উনি আমাদের মুরব্বী, উনি তো আমাদের মুশির, উনি তো আমাদের অভিভাবক, এই হক, উনি আল্লাহওয়ালা, আমরা ওনার কাছে যাই, এইটাও আবার ঠিক আছে। সারা পৃথিবীর উলামায়ে কেরাম উম্মতকে বলে দিলেন, ভাইয়েরা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, পুরো পৃথিবীর উলামায়ে কেরাম তাদেরকে শ্রদ্ধা করেন, ইজ্জত করেন এবং তাদের ইসলামের ব্যাখ্যা গ্রহণযোগ্য সব বিষয় আছে এবং সংরক্ষিত আছে। আপনারা ইসলামের বিষয় যেহেতু আমরা জানি না, এই হযরতদের যে কোনো একজনকে মানলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ডানে বায়ে আর তাকানো লাগবে না, পুরা সিরাতুল মুস্তাকিমের উপর চলা আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে 4 কথাটা কি? এটাকে আমাদের বানানো না কুদরতি ভাবে? ঘটনাক্রমে এইরকম ইমাম যদি 3 জন বাকি থাকতেন তাহলে কয় মাযহাব হইতো? 3 মাযহাব। যদি ইমাম থাকতেন 2 জন, কয় মাযহাব হইতো? আর আছেন 4 জন, এই জন্য 4 মাযহাব। যদি এরকম ইমাম 10 জন হইতো, কয় মাযহাব হইতো? যে এই 10 হুজুরের যে কোনো একজন হুজুর ছিলেন, কুদরতি ভাবে নাই হয়ে গেছে। যেমন
আপনার ছোট ছেলে চট্টগ্রাম যাবে ঢাকা থেকে, সায়দাবাদ থেকে চট্টগ্রামের রোডে যতগুলো গাড়ি চলে এই রুটে সব কি চট্টগ্রাম যায়? চট্টগ্রামের দিকে যায় এই বলে সব কি চট্টগ্রাম যায়? আপনি একজন অভিজ্ঞ অভিভাবক, আপনি আপনার সন্তানকে, ছোট সন্তান, সে অত কিছু বুঝে না, আপনি তাকে বলে দিলেন তুমি চট্টগ্রাম যাবা, যে কিছু গাড়ি আছে চিটাগাং রোড, কিছু আছে দাউদকান্দি, কিছু আছে কুমিল্লা, কিছু ফেনী, কিছু চট্টগ্রাম, ভেঙ্গে 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 ভেঙ্গেও যাওয়া যায়, গেলে সে যেতে পারবে। এটা এই বুদ্ধি না দিয়ে যে এক একটাই উঠো নামো উঠো নামো উঠো নামো, আপনি এই বুদ্ধি না দিয়ে আপনি দেখবেন ভালো গাড়ি কোনটা কোনটা আছে যেটাতে উঠলে সোজা চিটাগাং। সায়দাবাদ থেকে উঠবে এক গাড়িতে চিটাগাং, ওই গাড়িটা খুঁজবেন না? খোঁজ নিয়ে আপনি জানলেন গাড়ির কোম্পানি আছে 4টা, মনে করেন এরকম 4 কোম্পানির গাড়ি সোজা সায়দাবাদ থেকে চট্টগ্রাম যায়। আপনি তাকে বলে দিলেন এই 4টা কোম্পানির গাড়ি, যে কোনো একটা কোম্পানির গাড়িতে তুমি চট্টগ্রামের টিকিট করে সোজা চট্টগ্রাম যাবা। এইটা কি আপনার 4 নির্ধারণ করা উদ্দেশ্য ছিল না নিরাপদে চট্টগ্রাম? যদি 3 কোম্পানি হইতো 3, 5 হইলে 5, 4 কেন বললেন? আছেই 4। অন্যগুলো দিয়ে যাওয়া যায়। আমার ছেলে গাড়ি থেকে নামে আবার কোনটায় উঠবে, কোন দুষ্টের পালায় পড়ে, কোন প্রতারকের পালায় পড়ে, মধ্যখানে ভালো মন্দ কেউ চালাক হইলে যাইতে পারবে, কিন্তু মুশকিল। এই জন্য তাকে বলে দিলাম তুমি একদম নিরাপদে যাও। ঠিক উম্মতের ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, মনীষীগণ আমাদেরকে সন্তানের মতন ভালোবাসেন, যে এদেরকে যদি বলি এক হুজুর থেকে এইটুকুন শিখো, আর এক হুজুর থেকে ওইটুকুন শিখো, কোথায় কোন পালায়, কার পালায়, কোন প্রতারকের পালায় জান্নাতের বদলা জাহান্নামের দিকে ছুটবে, এই না বলে বললেন শোনো জান্নাত পর্যন্ত গাড়ি চলবে ইমাম আবু হানিফারটা, ইমাম মালিকেরটা, ইমাম শাফিঈরটা, ইমাম আহমদ ইবনে হাম্বলেরটা, এই 4 মাযহাবের যে কোনো এক মাযহাব অনুসরণ করবা, সোজা জান্নাতে পৌঁছে যাবে। মদিনা মুনাওয়ারা, মসজিদে নববী, একদম মূল মসজিদের নববী শরীফের সঙ্গে অতিরিক্ত মসজিদে নববী এখন বিশাল, তো সেখানে কারুকার্য করে খোদাই করে সিমেন্ট দিয়ে শক্ত করে সাহাবায়ে কেরামের নাম লেখা, আল্লাহ, মুহাম্মদ, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম খুব সুন্দর করে ক্যালিগ্রাফি করে সাহাবায়ে কেরামের নাম লেখা, ডিজাইন করে গোল 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 গোল, এটা একটা ডিজাইন। ঠিক এক পাশে গিয়ে লেখা নোমান বিন সাবেত, ইমাম আবু হানিফার নাম, আনাস ইবনে মালিক, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, 4 মাযহাবের ইমামদের নাম একই জায়গায় খোদাই করে লেখা। তার মানে মুসলিম বিশ্বের নিকট তারা কেমন মানুষ। মদিনা মসজিদে নববীতে যান, মসজিদুল হারামে যান, উভয় জায়গায় লাইব্রেরি আছে। যান তো শুধু জিদ্দা ঘুরতে আর তায়েফ ঘুরতে, ফরফর ফরফর করে একা একাই ঘুরে দুনিয়াটা। দোনো জায়গায় লাইব্রেরি আছে, লাইব্রেরিতে গিয়ে দেখেন হানাফি মাযহাবের কিতাব এগুলো, মালিকি মাযহাবের ইসলামের ব্যাখ্যার কিতাব এই সাইডে, শাফি মাযহাবের ব্যাখ্যার কিতাব এই সাইডে, হাম্বলি মাযহাবের ইসলামের ব্যাখ্যার কিতাব এই সাইডে। তার মানে সারা পৃথিবীর ইসলামী বিশ্বে এই 4 মাযহাব গ্রহণযোগ্য। এই জন্য প্রত্যেক মাযহাবের কোরআন হাদিসের এই ভিন্ন কোনো ব্যাখ্যা যেগুলো থাকে সেটা আলাদাভাবে পৃথিবীতে প্রকাশিত আছে, প্রতিষ্ঠিত আছে, এবং এই পবিত্র 2 জায়গার এত বিশ্বসারা লাইব্রেরিতে আলাদাভাবে সাজানো আছে। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন। কি বলতে গিয়ে আমরা কোথায় চলে গেছি মনে আছে আমার? তাহলে অন্যান্য মাযহাবগুলো থাকে নাই, এই জন্য রয় নাই, এটা বলতে গেছিলাম। ঠিক কুদরত, কোরআন ব্যতীত অন্য কিতাবগুলো আল্লাহ রাখেন নাই। অন্যান্য আসমানি কিতাবগুলো এখন আর নাই। আসমানি কিতাব ছিল, এখন আর। আপনাদেরকে বারবার বলছি
এরকম খ্রিস্টান মিশনারিরা, বিভিন্ন ধর্মেরা মুসলমানদেরকে ধর্মান্তরিত করে যে আসমানি কিতাব, এই নবীর কথা কোরআনে আছে, ঈসা নবীর কথা তো তোমাদের কোরআনে আছে, এই নবীকে মানলে তো অস্বীকার করা হলো না, কোরআন যাকে নবী বলছে মানো, হাদিসে আছে এই নবী আখির জামানায় আসবেন, ইত্যাদি ইত্যাদি ধোঁকা প্রতারণা। আল্লাহ, একটা ভালো কোম্পানির ঔষধ, যেই রোগের ঔষধ, এটা কি চিরকালের জন্য উপকারী না এক্সপায়ার ডেট, তার মেয়াদের ভিতরে উপকারী? মেয়াদের পরে উপকারী না ক্ষতিকর? একই ঔষধ, সেটা একই ঔষধ, একই কোম্পানি, সব ঠিক আছে, মেয়াদ শেষ, এখন ক্ষতিকর। ঠিক আসমানি কিতাবের কোম্পানি আসমান, কিতাবের নাম ঠিক আছে, কিন্তু প্রত্যেক কিতাবে আবার মেয়াদ দেওয়া আছে। আখিরি নবী, ইসলাম ধর্ম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ক্যান্সেল। তাহলে সেই কিতাবগুলো যতই থাকুক, এখন কি আমাদের জন্য উপকারী না ক্ষতিকর? একে তো মানব রচিত, দ্বিতীয় হলো মেয়াদ উত্তীর্ণ, তৃতীয় হলো যে আল্লাহ সেগুলো নাজিল করলেন তিনিই বাতিল করে দিলেন, তিনি কিয়ামত পর্যন্তের জন্য কোরআন দিলেন। সেই কোরআনে দিলেন, আমি নবীর পরে আর নবী দিব না। কি দেবেন? নবীর পরে নবীর স্থলাভিষিক্ত আলেম দিব। আল্লাহু আকবার। নবীর পরে স্থলাভিষিক্ত কি দিবেন? সহজ কথা। আবার বললেন কোরআন আমি সুসংরক্ষিত রাখবো, আমি নিজে সেই কোরআনের ব্যাখ্যার জন্য আলেম দিব, আমি আল্লাহ। এই উম্মতের হক্কানি ওলামায়ে কেরাম চারটিখানি ব্যাপার না, তারা নায়েবে রসুল, আর রসুল আসবেন না। যেটা নবীর কাজ ছিল সেটা ওলামায়ে কেরামের উপরে। আগেও বলছি, জেনতেন ওলামায়ে কেরাম না। তাহলে সেই সমস্ত ওলামায়ে কেরাম আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে যেই দিক নির্দেশনা দেন, চুচেরা না করে, যেই বিষয়ে আমার আপনার যথেষ্ট এলেম নাই, যথেষ্ট বিদ্যা নাই, সেই ক্ষেত্রে আমি আপনি মানার একটা যোগ্যতা মেনে নেই যে ভাই এটা ওলামায়ে কেরাম, আমাদের হক্কানে ওলামায়ে কেরাম বলছেন। এই একটা মেজাজ তৈরি করি, আমাদের হক্কানে ওলামায়ে কেরাম বলছেন। একটা মুখ থাকলেই বলতে হয় না, আমাদের একটা বলার অভ্যাস। বাক স্বাধীনতার চর্চার যুগ, মনে হয় যেন কোরআনেও বাক স্বাধীনতা। এত শক্তভাবে রাসূল বাক স্বাধীনতার মুখে তালা দিলেন। নবীজি বললেন, কোন আলেম, কোন মৌলবী, কোন মুসলমান, কোন হুজুর, কোন সাহাবী কি বললেন? মান ক্বালা ফিল কোরআনি বিরাইহি। নবীজির যুগে সাহাবীদেরকে বলতেছেন নিজের রায়, নিজের খেয়াল খুশি মতো যে কোরআনের ব্যাপারে, ব্যাখ্যার ব্যাপারে কোনো কথা বলবে। নবীজি যখন কথা বলেন, সামনে কি আমরা ছিলাম না সাহাবায়ে কেরাম? সেই যুগে সাহাবীদেরকে সামনে নিয়ে বলতেছেন নিজের মন মতো, চাহিদা মতো, রুচি মতো, মাথায় যা আসে সেই মতো যদি কেউ কোরআনের ব্যাখ্যা করে, যুক্তিযুক্ত মতো, ও আসাবা, ঘটনাক্রমে যদি সেটা সঠিকও হয়, মন মতো ব্যাখ্যা দাঁড় করাইছিল, ঘটনাক্রমে সেটা কি হয়েছে, ব্যাঠিক না সঠিক? নবীজি বলেন ফাকাদ আখতা, তোমার এই উদ্যোগটা ভয়ঙ্কর অন্যায়। তুমি কোরআনের ব্যাপারে মুখ খুলতে গেলা, ইসলামের ব্যাপারে তুমি কথা বলতে গেলা, ইসলামের ব্যাপারে আমি বলবো, আমার কাছে জিবরিল বলবেন, জিবরিলের কাছে আল্লাহ বলবেন। কত কঠিন বিষয়। তার মানে ইসলামের ব্যাপারে মুখে আসলে, যুক্তিতে আসলেই, মনে আসলেই, কে জানি বলল, কোথায় জানি শুনছিলাম, কোন ওয়াজে জানি শুনছি, কে জানি বলল, এমন কোনো কথা নাই। ভাই বড়দের আছেন এই দেশে, ধোঁকাবাজ নাই, প্রতারক নাই, স্বার্থপর নাই, ভাই নামাজ রোজা পড়ে না এইরকম হুজুর নাই, পর্দা করে না এইরকম হুজুর নাই, টাকার জন্য অনেক কিছু করে এইরকম হুজুর নাই,
তাহলে আমি আপনি কি অসতর্ক থাকবো না সতর্ক থাকবো? যে কোনো আলেম না, হক্কানি আলেম, ছোট মিডিয়াম আলেম না বড় আলেম? তাহলে আমাদেরকে হক্কানি বড় আলেমদের অনুসরণ করলেই আমরা মুক্তি পাবো।